কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গ্রামের পুজো মণ্ডপ থেকে মা কালীর প্রতিমা তার মাথা কেটে নিয়ে চলে গেছে জেহাদিরা। কি বলবেন? দেখো, বলার কিছু নেই। আজকে সুযোগ আমরা দিচ্ছি। আমরা সনাতনী হিন্দুরা কেন উগ্র হতে পারছি না? আজকে মায়ের সামনে দাঁড়িয়ে একটা কথাই বলবো, যদি মায়েদের নিজের ঘরের মহিলার যদি সম্ভ্রম আমাদের পুরুষরা যদি রাখতে না পারে, তাহলে সেই হিন্দু পুরুষের উপর এক রাস ধিক্কার জানাই। আজকে এই পুলিশ প্রশাসন, এই সরকার, এই নারী মুখ্যমন্ত্রী সব ব্যর্থ। চূড়ান্ত অব্যবস্থা চলছে এই রাজ্যে, জঙ্গল রাজ চলছে, সবকিছু ভেঙে পড়েছে। আমরা এদের থেকে কিছু আশা করি না, কিন্তু নিজের বাড়ির লোকের থেকে তো আশা করব। তো আমার মা, সে নিজের বাড়িতে আসে কয়েকদিনের জন্য, সেই মাকেও আমরা রক্ষা করতে পারছি না, নাহি নিজের ঘরের সম্ভ্রম রক্ষা করতে পারছি। তাহলে আজকে বাঙালি পুরুষরা কোথায়? আপনাদের লজ্জা করছে না? আপনারা আর্তনাদ করছেন, আপনারা কান্নাকাটি করছেন, রাস্তায় বসে যাচ্ছেন, আপনার চোখের সামনে আপনার মায়ের মুন্ডুরা জেহাদিরা নিয়ে চলে গেল, আপনারা আর্তনাদ করছেন। কোথায় সেই জেহাদির মুন্ডু? সেই জেহাদির মুন্ডু এখনো কেন মায়ের সামনে বলি হিসাবে রাখা হয়নি? যতদিন এই জিনিসটা করা হবে না, ততদিন হিন্দুর কিচ্ছু হবে না। হিন্দুকে আর ওই নেকা নেকি মামুনি হয়ে থাকলে চলবে না। হিন্দু যদি এখনো বুঝতে না পারে যে এই বেগম খালা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি এজেন্ডা নিয়ে চলছে, বাংলাদেশ বানানোর এজেন্ডা নিয়ে চলছে, এই রোহিঙ্গা আর এই বাংলাদেশি গুলোকে ঢুকিয়ে এই জিনিসগুলোই করানোর চেষ্টা চলছে। আজ মায়ের সামনে দাঁড়িয়ে তোমাদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের নারী শক্তিকে, মাতৃশক্তিকে হাত জোর করে অনুরোধ, যে জেহাদি, যে বা যারা মিলে এই কর্মকাণ্ডটা করেছে, তাদেরকে ধরে মায়ের সামনে বলি দাও।